আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি রেশমা আহমেদ। ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির কারণে আমেরিকার অভিবাসন আইনজীবীরা আগের যে কোনো সময়ের তুলনায় কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। আইনজীবীদের অভিযোগ, প্রশাসনের নীতিগত পরিবর্তন এত দ্রুত হচ্ছে যে মামলার কৌশল নির্ধারণ করাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে অভিবাসন আদালতের বিচারকদের ওপরও মামলা খারিজের চাপ বাড়ছে বলে অভিযোগ উঠেছে। অভিবাসন আইনজীবী এরিক রিসেক জানান, তার পেশা এখন অনেকটা দাবা খেলার মতো হয়ে গেছে। প্রতিনিয়ত নিয়ম পরিবর্তিত হচ্ছে এবং প্রতিটি মামলায় নতুন কৌশল নিতে হচ্ছে। তার ভাষায়, অনেক সহকর্মী এই চাপ সামলাতে না পেরে পেশায় ছেড়ে দিয়েছেন। প্রতিদিনই তিনি আশঙ্কায় থাকেন কোনো নতুন নির্দেশনা হয়তো তার নজর এড়িয়ে গেছে। এরিকের দাবি, ট্রাম্প প্রশাসনের সময়ে অভিবাসন সংক্রান্ত মামলায় ইতিবাচক রায় পাওয়া আগের তুলনায় অনেক কঠিন হয়ে পড়েছে। তার অভিযোগ, অভিবাসন বিচারকদের ওপর এমন চাপ রয়েছে যে প্রশাসনের প্রত্যাশা অনুযায়ী পর্যাপ্ত সংখ্যক আবেদন প্রত্যাখ্যান না করলে তাদের চাকরিও ঝুঁকির মুখে পড়তে পারে। 2025 সালে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট নির্দেশনা দেয়, যেসব অভিবাসীর মামলা আদালতে বিচারাধীন থাকবে তাদের অধিকাংশেরই জামিন ছাড়াই আটক রাখতে হবে। এ নীতি আওতায় শুধু সীমান্তে আটক ব্যক্তিরাই নন, বরং সীমান্ত থেকে দূরে গ্রেপ্তার হওয়া অপরাধের রেকর্ডবিহীন অভিবাসী এবং বহু বছর ধরে আমেরিকায় বসবাসকারী ব্যক্তিরাও পড়েছেন। অভিবাসন আইনজীবীদের মতে, এই নীতির ফলে একজন অভিবাসী একবার আটক হলে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অনির্দিষ্ট সময় আটক থাকার ঝুঁকিতে পড়ছেন। তাদের দাবি, আগের প্রশাসনগুলো সাধারণত এমন কঠোর অবস্থান নিত না। অন্যদিকে DHS এক বিবৃতিতে বলেছে, ট্রাম্প প্রশাসন কেবল আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করছে। সংস্থাটির ভাষ্য, এই নীতির মাধ্যমে বাইডেন প্রশাসনের ক্যাচ অ্যান্ড রিলিজ পদ্ধতির অবসান ঘটানো হয়েছে এবং এর লক্ষ্য আমেরিকান নিরাপত্তা নিশ্চিত করা। জামিন ছাড়া আটক রাখার বৈধতা নিয়ে বর্তমানে আমেরিকার বিভিন্ন ফেডারেল আপিল আদালত আইনি লড়াই চলছে। নর্থ ডেকোটা বিশ্ববিদ্যালয়ের অভিবাসন আইন ক্লিনিকের পরিচালক জানান, বর্তমান পরিস্থিতিতে অনেক বৈধভাবে বসবাসকারী অভিবাসীও আতঙ্কে দিন কাটাচ্ছেন। তাদের মধ্যে অনেকে আইনসম্মতভাবে আমেরিকায় প্রবেশ করেছেন, বৈধ ওয়ার্ক পারমিটও রয়েছে। তবুও তারা কাজে যেতে সাহস পাচ্ছেন না, কারণ পথে আটক হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থার প্রভাব শ্রমবাজারও পড়ছে। আমেরিকান চেম্বার অব কমার্সের তথ্য অনুযায়ী নর্থ ডেকোটায় প্রতি 100টি চাকরির বিপরীতে মাত্র 47 জন কর্মী রয়েছেন। বিশ্লেষকদের মতে, অভিবাসীদের মধ্যে বাড়তে থাকা ভয় শ্রমিক সংকটকে আরও তীব্র করতে পারে। প্রতিবেদনে তুলে ধরা হয়েছে কলম্বিয়ার এক নারীর গল্প, যিনি নিরাপত্তাজনিত কারণে নিজের পরিচয় প্রকাশ করতে চাননি। নিজ শহরে দুর্নীতির বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলার পর তিনি প্রাণনাশকের হুমকি পান। পরে 2024 সালে বাইডেন প্রশাসনে চালু করা প্যারোল কর্মসূচির আওতায় 2 মেয়েকে নিয়ে বৈধভাবে আমেরিকায় প্রবেশ করেন। কিন্তু ট্রাম্প প্রশাসন সেই কর্মসূচি বাতিল করার পর তার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। বর্তমানে তিনি রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন, ওয়ার্ক পারমিটের অপেক্ষায় আছেন এবং প্রতি মাসে স্থানীয় আইস অফিসে হাজিরা দিচ্ছেন। তার আইনজীবীর মতে, বর্তমান নীতির আওতায় চাইলে কর্তৃপক্ষ যে কোনো সময় তাকে আটক করতে পারে। ফলে গ্রেফতার ও বহিষ্কারের আশঙ্কা সবসময় তার পরিবারের উপর ঝুলে রয়েছে। নারী 17 বছর বয়সী মেয়েও জানিয়েছে, প্রতিদিনই তারা এই ভয় নিয়ে জীবন কাটায়। তাদের আশা, তারা যেহেতু বৈধভাবে আমেরিকা এসেছে এবং শুধু নিরাপদ ভবিষ্যৎ চায়, তাই শেষ পর্যন্ত ন্যায় বিচার পাবে। বর্তমান পরিস্থিতিতে অনেক অভিবাসন আইনজীবী নতুন একটি আইনি কৌশল গ্রহণ করছেন। তাদের মতে, সম্ভব হলে মামলার শুনানি পিছিয়ে দেওয়াই অনেক সময় সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত। কারণ ভবিষ্যতে প্রশাসন পরিবর্তন হলে বা নীতিতে পরিবর্তন এলে আবেদনকারীরা তুলনামূলকভাবে নিরপেক্ষ পরিবেশে বিচার পাওয়ার সুযোগ পেতে পারে। তবে সব মামলায় শুনানি স্থগিত করা সম্ভব হয় না। ফলে অনেক আবেদনকারীকে বর্তমান কঠোর নীতির মাধ্যমেই নিজেদের ভবিষ্যৎ নিয়ে লড়াই চালিয়ে যেতে হচ্ছে। অভিবাসন আইনজীবী এরিক বলেন, প্রতিদিন তার অফিসে নতুন নতুন সহায়তার আবেদন আসছে। সম্ভাব্য মামলার সংখ্যা এতটাই বেড়ে গেছে যে সবগুলো সামাল দেওয়াই কঠিন হয়ে পড়েছে। তার মতে, ট্রাম্প প্রশাসনের বর্তমান অভিবাসন নীতির কারণেই আইনি লড়াই এখন শুধু আদালতেই নয়, বরং প্রতিদিন অভিবাসীর দৈনন্দিন জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।